আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি এই বাইক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই বাইকে একটা রাইড রিভিউ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর এই 11,000 কিলোমিটার চালানোর অভিজ্ঞতা আপনাদেরকে ওই ভিডিওতে জানিয়েছিলাম এবং অসংখ্য কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করেছি ওই ভিডিওতে। তো ওই ভিডিওর কমেন্ট বক্সে কিছু বড় ভাই অনেক কমেন্ট করেছে, যেগুলো দেখে আমি অনেক খুশি হয়েছি। এতদিন পর্যন্ত অনেক কন্টেন্ট মেক করেছি, অনেক ভিডিও বানিয়েছি, তেমন সাপোর্ট পাইনি। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং অনেকেই বাইক রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করেছেন। আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব এবং আপনাদেরকে জানাবো যা বাইক রিলেটেড কোয়েশ্চেন করেছেন সেই কোয়েশ্চেন্সেরও আনসার আমি দিব। তো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো। প্রথমত এক বড় ভাই প্রশ্ন করেছেন যে জায়গাটা অনেক সুন্দর, এটা কোথায়? তো ভাই এই জায়গাটা হচ্ছে আমির আলী হলের পেছনে হেলিপ্যাড গ্রাউন্ড ধরতে পারেন। এই যে সামনে এটা হচ্ছে আমির আলী হল, আর এটা পেছনের জায়গা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এটা ক্যাম্পাসের ভিতরে। তো দ্বিতীয় প্রশ্ন, ভাই এই বাইকটা খুব পছন্দের কিন্তু আমার পরিবারে কারোর পছন্দ না। আমার বাবা আমাকে পালসার 150 কিনে দিবে বলেছে, কিন্তু তাদেরকে কীভাবে বোঝাবো জিক্সার মনোটন আপনার পছন্দ? বুঝতে পেরেছি। তো জিক্সার নিতে পারেন অবশ্যই, কারণ অনেক ভালো বাইক। আর পালসার বাইকের একটা কি প্রবলেম, সেটা হচ্ছে পালসার বাইকের কন্ট্রোলিং আর জিক্সার বাইকের কন্ট্রোলিং ভাই এক হবে না, কারণ এই বাইকের টায়ার সাইজ অনেক ওয়াইড। আবার উপর দিয়ে যদি আপনাকে বলি ইঞ্জিনটা অনেক পাওয়ারফুল, অনেক স্মুথ বাইক। পালসারও স্মুথ বাইক, বাট পালসারের টায়ার সাইজ আর জিক্সারের টায়ার সাইজ এক হবে না। ওটা একটু চিকন টায়ার এবং এই জিক্সারে অনেক ওয়াইড টায়ার ইউজ করা হয়, যার কারণে এটা দিয়ে কন্ট্রোল অনেক ভালো কন্ট্রোলিং পাওয়া যায় এবং প্রত্যেকটা বাইকই ভালো। আসলে পালসার বাইকও ভালো, জিক্সার বাইকও ভালো। তো আপনার পরিবার আপনাকে যেটা কিনে দিতে যাচ্ছে সেটাই নেন। পরিবারকে, পিতামাতাকে, বাবাকে কখনো কষ্ট দিয়েন না, পালসার বাইকটাই চালান। একজন বড় ভাই প্রশ্ন করেছেন পালসার ফেরাও টেকসই। জি, পালসার টেকসই বাইক এবং একই সাথে যদি আপনারা মনে করেন যে এই সুজুকির বাইকগুলা হচ্ছে পালসার বাইকের থেকে পিছিয়ে আছে, একদমই না। এই বাইকগুলা যে স্পেয়ার পার্টসের কোয়ালিটি এগুলো অনেক টেকসই। পালসার বাইকে যে ট্যাঙ্কটা শুধু স্টিলের ইউজ করা হয়, যার কারণে আপনারা ওটাকে টেকসই বলছেন, তা কিন্তু না। পালসার বাইকের কন্ট্রোলিং এবং জিক্সার বাইকের কন্ট্রোলিং আপনারা এক করতে পারবেন না। জিক্সার বাইক অনেক এগিয়ে আছে পালসার বাইকের কন্ট্রোলিংয়ের থেকে। আরেক বড় ভাই প্রশ্ন করেছেন যে FZS ভার্সন 3 ডিলাক্স নিব নাকি জিক্সার FI ABS নিব? তো এটা অনেক কঠিন একটা প্রশ্ন, মানে এটা বলা যায় অনেক মানুষেরই প্রশ্ন যে তারা FZS ভার্সন 3 ডিলাক্স নিবে নাকি FI ABS নিবে। কারণ FI ABS এর প্রাইস কিন্তু FZS ডিলাক্সের কাছাকাছি ছিল না, এখন হয়ে গেছে, প্রাইসটা অনেক বেড়ে গেছে জিক্সার FI ABS এই বাইকের। তো আপনারা দিন শেষে একটা জিনিস খেয়াল করেন, জিক্সার FI ABS এ কিন্তু স্প্লিট সিট থাকে, মানে কাটা সিট পাবেন। FI ABS এ স্প্লিট সিট, কাটা সিট থাকে এবং ডিলাক্সে একটা সিঙ্গেল পিস সিট থাকে, যেটা হচ্ছে কোনো উঁচু নিচু নয়, একদম সোজা একটা সিট। যদি আপনারা একটা ফ্যামিলি বাইক কিনতে চান, আপনার ফ্যামিলি থাকবে, বাইকে ফ্যামিলি উঠবে, তারপরে মা বোন যদি বাইকের পেছনে উঠে, তাহলে জিক্সার FI ABS একটু কষ্ট হবে, কিন্তু FZS ভার্সন 3 ডিলাক্সে অনেক ইজিলি আপনি আপনার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে পারবেন। এটার এই FZS ভার্সন 3 ডিলাক্সের সিটটা হচ্ছে অনেক কমফোর্টেবল সিট, রাইডারের সিটও কমফোর্টেবল এবং পিলিয়ন সিটও কমফোর্টেবল। কিন্তু জিক্সার বাইকের যে পিলিয়ন সিটটা সেটা একটু ওপরে, যার কারণে একটু আনকমফোর্টেবল হতে পারে মা বোনদের জন্য। কিন্তু যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরেন, আপনার বাবা কিংবা ভাই বসে, তাহলে জিক্সার FI ABS বাইকটা নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর আরেক বড় ভাই আমাকে কমেন্ট করেছেন যে টেক লাভ অলওয়েজ ব্রো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই সাপোর্ট করার জন্য। আর আরেকটা ভাই কমেন্ট করেছেন সেই হয়েছে ভাই ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, আপনাদের সাপোর্টের জন্যই আমি আজকে কনফিডেন্সলি ভিডিও বানাতে পারছি। আর আমি জানি আমার ভিডিও একদম ফালতু হয়, দয়া করে লাইক করে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন। চেষ্টা করছি ভালো কন্টেন্ট মেক করার। আমি খুবই ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে কন্টেন্ট ক্রিয়েটরের কাতারে রেখে নিন আপনারা। আমি শখের বসে ভিডিও বানাই, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আপনারা সত্যিকারই এটা লিখেছেন কি মন থেকে লিখেছেন কি না আমি জানি না, কিন্তু ভাই আমি জানি যে আমার ভিডিও ভালো হয় না। আরেক বড় ভাই কোশ্চেন করেছেন লোকেশনটা অনেক জোস, কোন জায়গা এটা? তো আপনাকে বললাম এটা হচ্ছে আমির আলী হলের পেছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে হেলিপ্যাড গ্রাউন্ড। আর আরেক বড় ভাই প্রশ্ন করেছেন ধন্যবাদ প্রিয় ভাই এত দ্রুত ভিডিও রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার
ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য, যার কারণে আমি একটা টপিক পেয়েছি ভিডিও বানানোর। আপনারা কোন কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আরেক ভাই কমেন্ট করেছেন, ভাই আমি এই গাড়িটা কিনতে চাচ্ছি, নতুন কেমন হবে? অবশ্যই কিনে নেন, অনেক ভালো বাইক, আপনাদেরকে তো আমি সেদিন রিভিউ দিয়েছি। আর আপনারা অবশ্যই এই বাইকটা রাজশাহী আবদুল্লাহ মোটরস, এটা হচ্ছে আপনার অগ্রণী স্কুলের অপোজিটে অবস্থিত। রাজশাহীতে একটা সুজুকি শোরুম আছে, যেটা আপনাকে সেখানে আপনারা একদম বেস্ট বাইক পাবেন আবদুল্লাহ মোটরসে। সুজুকির সকল বাইক আপনারা অ্যাভেলেবেল পাবেন। এবং আরেকবার ভাই 2টা কমেন্ট করেছে যে আরও ভিডিও চাই, ইনশাল্লাহ বানাবো, এবং গুড ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কিছু কমেন্ট নাই। আশা করছি আপনাদের সকল কমেন্টের রিপ্লাই আমি খুব সুন্দর মতো দিতে পেরেছি। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি। এটা একটা কমেন্টের রিপ্লাই ভিডিও ছিল, জানি না কেমনভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সরি, একটা ভাই যাচ্ছিল, সাইকেলে সাউন্ড আসছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আল্লাহ হাফেজ সকলকে।